ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ক্যাম্পাসে কালো পতাকা মিছিল ও শাহবাগে সড়ক অবরোধ করে ছাত্রদল। এদিকে হত্যা তদন্ত ডিবিতে স্থানান্তরের আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সাম্য হত্যার বিচার, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সহ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে আজও উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল। স্লোগানে স্লোগানে পুরো ক্যাম্পাস প্রকম্পিত করে তোলে তারা। বিকেল 4টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদল। এ সময় শাহবাগ এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেই সাম্যকে পরিকল্পিতভাবে যে হত্যা করেছে, সেই হত্যার প্রতিবাদে, সেই হত্যার ন্যায্য বিচারের দাবিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত আজকের এই মানববন্ধন। সাম্যকে যারা হত্যা করেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাম্যর খুনিদেরকে দৃষ্টান্ত আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাদের সর্বোচ্চ শাস্তি। 5ই আগস্টের পরে যারা নিজেদের অনেক শক্তিশালী মনে করে, এই গোষ্ঠীটি আমরা মনে করি আমাদের সহযোদ্ধাকে হত্যা করেছে। এদিকে বিচারের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। প্রশাসন সহ এই বিশ্ববিদ্যালয়ের ডিসির যে নির্লিপ্ততা, এখন পর্যন্ত আমরা দেখি নাই যে আমাদের এই যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। ঢাবি ক্যাম্পাস যে অনিরাপদ হয়ে গেছে, এখানে যারা চলাচল করছে এবং ঢাবির স্টুডেন্ট যারা আছে তাদের নিরাপত্তার স্বার্থেই প্রক্টরের এবং ঢাবি যিনি ভিসি তিনাদের দায়িত্ব অবহেলার কারণে আসলে তাদের পদত্যাগের দাবি করছে। সাম্য হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থা ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।